জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে বেশ কিছু অসঙ্গতি দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটি বাস্তবায়নে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। এতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের প্রতিফলন তেমন ঘটেনি বলেও মনে করেন তারা। সংস্কারের এত বিষয় নিয়ে গণভোটে যাওয়া কতটা যৌক্তিক এ নিয়েও প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। একই সঙ্গে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরির আশঙ্কাও করছেন তারা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল বিতর্কই ছিল সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। এছাড়া জুলাই সনদ ও গণভোটের আইনি ভিত্তি কি হবে, গণভোট কি নির্বাচনের আগে হবে না পরে হবে, একই সঙ্গে গণভোটের পথ পদ্ধতি নিয়েও দলগুলোর মধ্যে আছে মতভিন্নতা। এমন বাস্তবতায় ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন, যাতে বলা হয়েছে আদেশ জারির পরে হবে গণভোট। গণভোট কবে হবে সে সিদ্ধান্ত দিবে সরকার। খসড়ায় এই আদেশের গুরুত্বপূর্ণ দিক, দুটি বিকল্প সুপারিশের কোনোটিতেই সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত থাকছে না। সুপারিশের আরও কিছু বিষয় টেনে বিশ্লেষকরা বলছেন এতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতিফলন ঘটেনি। চ্যালেঞ্জ তো আছেই। প্রথমত হলো আপনি যদি যেই ঐক্যটা ধরে রেখে সনদ সই করালেন, মোটামুটি এক ধরনের ঐক্য ধরে রেখে, এখন যদি সেই দলগুলোর মধ্যে কোনো দল মনে করে যে না, তাদের অভিমত, তাদের ভিন্ন মত রিফ্লেক্টেড হয় নাই, এবং তারাও যদি ঐক্যের থেকে বের হয়ে যায়, তাহলে তো জাতীয় ঐক্য একটা সংকটে পড়ে। যে সকল বিষয়গুলোতে একমত হয়েছেন শুধু সেগুলোই যদি আপনি জুলাই সনদ আকারে সরকারের কাছে পেশ করতেন এবং পরবর্তীতে সেগুলোর উপরে গণভোট চাইতেন, তাহলে তো আর এই অনৈক্যটার জন্য অপেক্ষা করতে হয় না। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। আবার সেই পুরনো অধ্যাদেশ, যেই অধ্যাদেশ অনুমোদিত হবে কিনা পার্লামেন্টে তা অনিশ্চিত, পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা তা অনিশ্চিত, গণভোট দিয়ে এটাকে অনুমোদন করা যাবে কিনা তা অনিশ্চিত। এতগুলো অনিশ্চিত নিয়ে জুলাই সনদকে একটা বিপন্ন পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন তারা। তাদের পরামর্শ, সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে। অনর্থক সাংবিধানিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেন, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যেটুক পরিবর্তন করা দরকার ছিল সেটুক করলেই ঠিক হতো। তো এতগুলো আইটেম যখন গণভোটে যাবে, মানুষকে সে ব্যাপারে বোঝানো, মানে এইটাকে মানুষের কাছে পৌঁছানো কি আছে গণভোটের মধ্যে, এটা সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং। সরকারের তো এত নেটওয়ার্ক নাই। আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে বসতে হবে। এখন ঐক্যমত্য কমিশন রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই সনদের চেয়ে যথাসময়ে গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই সব পক্ষকে এই মুহূর্তে মনোযোগ দেওয়া দরকার মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। সংস্কার ইস্যু ভালো করে পড়ে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।